হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই দিদি কি বলছে শোনো, লাস্ট পর্যন্ত দেখবে। আর যারা হিন্দু আছে তারা জেগে ওঠো, বুঝেছো? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এই দিদি কি বলছে শোনো। বিজেপির পক্ষ থেকে এবারে যিনারা ভোটে দাঁড়িয়েছে না, তা উনাদেরকে অভিনন্দন জানাইতে গিয়েও জানাইতে পারছে না আমাদের জুন দিদিমণি। কেন না বাবা, বিজেপি সব নেতাকিতারা আছে না, এত বড় বড় ভাষণ দিচ্ছে ভোটের আগেতেই, মানে উনি সেটা লিখতে পারছেন, ওনার আস্তাং জ্বলে গেছে না। ওনারা কি কয়েছে? ওনারা কয়েছে এবারের ভোটটা এমনি সেমনি ভোট নয়, এবারের ভোটটা হচ্ছে বেঁচে থাকা লড়াইয়ের ভোট। এবারের ভোটটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাসের ভোট। এসে যেমন হয় না নেতারা আর কি বলে, তাই এগুলো নাকি উনি লিখতে পারছে না। কারণ উনার হিসেবে হচ্ছে কি, ভোট মানে হচ্ছে ভাতার ভোট। শোনেন, এবারে কোন দল কি হিসেবে ভোট দেবে তা বাপ আমি জানি না, তবে সাধারণ জনগণ এবারে কি হিসেবে ভোটটা দেবে, কার লেগেন ভোটটা দেবে এইটা আমি বলতে পারি। সাধারণ জনগণ ভোট দেবে অভয়ার লেগেন। অভয়া কেন বিচার পেল না তার ভোট। অভয়ার মায়ের মাথায় কেন এখনো চিরুনি পড়ে নাই তার ভোট। পশ্চিমবঙ্গের প্রতিটা মহিলা রাতের বেলায় মোমবাতি মিছিল করার পরেও মাথা নিচু করে তারা বাড়ি চলে গিয়েছে, কেন তার ভোট। এত মহিলা এত কিছু করার পরেও, এত আন্দোলন করার পরে কেন এক অভয়া বিচার পেল না তার ভোট। আমাদের দেশের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও কেন মহিলা সুরক্ষিত দিতে পারে নাই তার ভোট। একটা মহিলা হয়ে কি করে মহিলাদেরকে বলে রাত্রি 8টার পর বেরোবে না কেন, এই যে অস্বাধীন করে রেখে দিয়েছে তার ভোট। নিজেদের স্বাধীনতা ছিনতাই করার ভোট। এবারের ভোটটা হচ্ছে নিজেদের অস্তিত্বের ভোট। এবারের ভোটটা হচ্ছে অভয়ার বিচারের ভোট। এবারের ভোটটা হচ্ছে শত শত অভয়াকে রক্ষা করার ভোট। এবারের ভোটটা হচ্ছে আমাদের দিদিমণিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার ভোট যে ভাতালয়, আমরা আমাদের সম্মান চাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে।